আলাইকুম। আমরা যারা এই সেক্টরে আছি, কোন সেক্টর এতদিন যেহেতু কথা বলে বুঝতে পেরেছেন, হসপিটালিটি সেক্টর। এখানে একটি কথা আপনাকে আজকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনি জানেন, তারপর আমি আবার বলছি, ডোন্ট আর্গিউ। আপনি তর্কে জড়াবেন না, আর্গুমেন্টে যাবেন না। এখন প্রশ্ন হলো কেন? আমি আপনাকে বলছি, সবার একটা ড্রিম থাকে, একটা এসওপি থাকে, কোম্পানিরও থাকে, আমারও আছে। আমার একটা রোড ম্যাপ থাকে। আমি ২ বছর পরে কি হব, ৫ বছর পরে কি হব আমার এই সেক্টরে। তো তাহলে আমি যদি আমার একটা রোড ম্যাপ ঠিক করে থাকি, আমার যদি একটা গোল থাকে, তাহলে আমি অন্য কোনো কথা জড়াবো না, তর্কে যাব না। আমি শেয়ারিং নলেজে যেতে পারি। আমি অ্যাডভাইসও করতে পারি না, সেটা ডিপেন্ড অন পজিশন। আমি আমার ওপিনিয়নটা শেয়ার করতে পারি। কিন্তু আমরা বসের সাথে বা আমরা সিনিয়রদের সাথে, ডিপার্টমেন্টের অন্য কারো সাথে, বা আমি যে ডিপার্টমেন্টে কাজ করি, এই ডিপার্টমেন্ট ছাড়া অন্য কোনো ডিপার্টমেন্টের সাথে কারোর সাথে তর্কে জড়াবো না। আর আমাদের এই সেক্টরে বিশেষ করে তর্কে জড়ানোটা আপনার খুবই ব্যাড ইফেক্ট পড়বে আপনার ক্যারিয়ারের জন্য, সামনে আম এগিয়ে যাওয়ার জন্য। তাহলে আমরা হাজার ভালো কাজ করলাম, কিন্তু ছোট, ছোট ব্যাপার নিয়ে খুবই তর্কে জড়িয়ে গেলে এগুলা কিন্তু নোট হবে। আর ভালো প্রতিষ্ঠানে গেলে তো এগুলো এইচআর একদম টু দি পয়েন্টে রেড মার্ক করে ডট পয়েন্ট রেখে দিবে, যেটা প্রমোশনের সময়, ইনক্রিমেন্টের সময় আপনার জন্য খুবই জটিল আকার ধারণ করবে। প্রতিবন্ধকতা হয়ে যাবে, ব্যারিয়ার হবে। তাই বলছি, ক্যারিয়ার যদি সুন্দর করতে হয়, ক্যারিয়ারকে যদি অনেক দূর নিয়ে যেতে হয়, ছোট, ছোট কিছু প্রবলেম আছে, সিচুয়েশন বলি আমরা এগুলাকে আমরা কোনো রকমে হার্টের ভিতরে রাখবো। অন্যভাবে টেকনিক্যালি ট্যাকল করব, কিন্তু তর্কে জড়াবো না। মূল কথা হলো তর্কে জড়াবো না। এটি মনে রাখবেন আপনারা। আর এটাকে কোনো নেগেটিভলি নেওয়া যাবে না। এটাকে প্রফেশনালি হ্যান্ডেল করতে হবে। দিস ইজ পার্ট অফ জব। আপনার তর্ক করার সুযোগ আছে, বাট ডোন্ট গো দেয়ার। তবে লজিক্যালি কাজ করে যাবেন, যতটুকু পারেন অ্যাপ্লাই। দ্যাটস ইট। আই থিংক দ্যাটস গুড বেটার। হয়তো আমিও ছোট, ছোট এগুলো পালন করে আজকে এই পর্যন্ত এসেছি। আমি বলব যে আমি তো হ্যাপি আমার ক্যারিয়ারে। আর আপনারাও চেষ্টা করবেন মেইনটেইন করতে। ধন্যবাদ শোনার জন্য। আসসালামু আলাইকুম।